ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। বিজেপি নেতার উপরে হামলার ঘটনায় 12 জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে। আপনারা জানেন যে 28 অগস্ট বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্ত করে এনআইএ এবং এনআইএ চার্জশিট পেশ করেছে বিশেষ আদালতে, যেখানে এই যে চার্জশিট সেখানে 12 জনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এইটা আমাদের জানাও আবির, এই যে চার্জশিট এনআইএ পেশ করেছে ঠিক কি উল্লেখ রয়েছে এবং কোন 12 জনের নাম এখানে এনআইএ উল্লেখ করেছে? দেখো, তোমাকে শুরুতেই জানাই 43 দিনের মাথায় এই চার্জশিট জমা দিল এনআইএ। তারা তদন্তভার হাতে গ্রহণ করার পরেই এই চার্জশিট, প্রথম চার্জশিট যেটা পেশ করা হলো। তোমাকে জানিয়ে রাখি যে এই যে চার্জশিট পেশ করা হয়েছে তার আগে আমরা জানি যে পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে অধিকাংশকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। পরবর্তীকালে আরও এক ব্যক্তিকে, ভিকি নামে এক ব্যক্তিকে তারা গ্রেফতারও করে এবং এই তদন্তে তারা বেশ কয়েকবার তল্লাশি অভিযানও চালায় ভাটপাড়া সংলগ্ন বেশ কিছু জায়গাতে। এবং যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা এই প্রথম চার্জশিট যেটা দিয়েছে সেই চার্জশিটে মোট 12 জনের নাম উল্লেখ রয়েছে। সেখানে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম রয়েছে এবং এই যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে বেআইনিভাবে যে অস্ত্রের ব্যবহার করা হয়েছে এবং এই যে বিজেপির নেতার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় প্রাথমিকভাবে তদন্তে তারা যেটা পাচ্ছেন যে বেআইনি অস্ত্রের ব্যবহার হয়েছে সেই বিষয়গুলো তারা সেখানে উল্লেখ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই আবেদনও এনআইএ তরফ থেকে করা হয়েছে। এই যে আবেদন তারা পুটআপের মাধ্যমে প্রথমে জমা দিয়েছেন এবং সেখানে চার্জশিটও পেশ করেছেন এনআইএ স্পেশাল কোর্টে এবং পরবর্তীকালে তারা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে চান এবং এই চক্রান্তে কারা কারা রয়েছে সেটাও খতিয়ে দেখতে চান, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। রোগী মৃত্যুকে কেন্দ্র করে গোলাবাড়ি নার্সিংহোমে বিক্ষোভ। টিকিয়াপাড়ার বাইপাসের কাছে লরির ধাক্কায় আহত হয়েছিলেন যুবক, তার মৃত্যুর পরই সেখানে বিক্ষোভ। দেখুন ছবিটা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে গোলাবাড়ি নার্সিংহোমে বিক্ষোভ। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত। দেখো সৌমেন, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে গত শনিবার টিকিয়াপাড়া এলাকায় সুরজ শর্মা 36 বছর বয়স এক যুবক, যে 36 ব্যক্তি যখন বাইকে চেপে আসছিল তখন একটা লরি থেকে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হয় সুরজ শর্মা। তাকে তার বাড়ির লোকজন গোলাবাড়ি থানার কাছে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করে এবং সেখানেই সে চিকিৎসাধীন ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাত পর্যন্ত বাড়ির লোকের সঙ্গে তার কথা হয় এবং বাড়ির লোকেরা গতকাল সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখেন, তাকে তিনি সুস্থ হয়ে উঠছেন এমনটাই পরিবারের লোকেরা জানাচ্ছেন। আজ সকাল 8টা নাগাদ হাসপাতাল থেকে, ওই বেসরকারি হাসপাতাল থেকে বাড়িতে খবর যায় যে তাদের মারা গেছে, তাদের যে পেশেন্ট তাদের মারা গেছে। এই ঘটনার পর তখন তারা ছুটে আসে এবং আজকে তার অপারেশনে পায়ে যে আঘাত পেয়েছিল, পায়ে অপারেশন হওয়ার কথা ছিল এবং সেই জন্য পরিবারের পক্ষ থেকে হাসপাতালে টাকাও জমা দেওয়া হয়। তারপর কিন্তু এই মৃত্যুর খবরে গোটা বাড়ির লোক তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঠিক হাসপাতাল থেকে সামনেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ, আসে গোলাবাড়ি থানা এবং তারা এই ঘটনায় 3 জনকে আটক করেছে। যেটা পরিবারের লোকের অভিযোগ যে চিকিৎসার গাফিলতির কারণেই তাদের পরিবারের লোকের যে মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে প্রথমে বলা হয়েছিল যে তাদের পেশেন্ট ভালো হয়ে উঠছে এবং অপারেশন করা হবে, সেই মতো টাকা জমা দেয়, তা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় পুলিশ গোলাবাড়ি থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ সুনীত।